আগামী এক বছরের মধ্যে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের বিচার শেষ করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে এক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্য সম্প্রচারে নিষেধাজ্ঞা না থাকলেও তার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না। ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী দেশে ফিরলেই রায় কার্যকর করা হবে বলেও জানান তিনি। ২৪ জুলাই মানবতাবিরোধী অপরাধে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দুই ট্রাইব্যুনালে চলা এসব মামলায় দেওয়া এখন পর্যন্ত রায় দেওয়া হয়েছে ৬টিতে। এসব রায়ে ১৬ জনের মৃত্যুদণ্ড ও ১১ জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডও দেওয়া হয়েছে। সব মিলিয়ে ২ বছরে কতদূর এগোলো বিচার তা নিয়ে মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হন চিফ প্রসিকিউটর। এই ৬টি বিচার কার্য শেষ হয়েছে। ট্রাইব্যুনালে চলা মামলার অগ্রগতি সম্পর্কে আমিনুল ইসলাম বলেন, আগামী এক বছরের মধ্যে বিচার কাজ শেষ করা হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যতগুলো মামলার রায়ে আপিল হয়েছে তা দ্রুত নিষ্পত্তির জন্য কাজ চলছে বলেও জানান তিনি। আমরা সম্ভাব্য আগামী এক বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি। আমরা এনহ্যান্সমেন্টের জন্য আপিল করেছিলাম, সেই আপিলগুলো আমাদের দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর। বিদ্বেষমূলক কোনো কথা এটা প্রচলিত আইনেও বলা যায় না। তো সেখানে তখন তাকে কিন্তু ওনার বক্তব্য বলতে বারণ করা হয়নি, শুধু বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য। যদি এটা কন্টেম্পচুয়াস হয় তাহলে আপনার বিষয়টা অন্যরকম। আর যদি উনি স্বাভাবিক কথাবার্তা বলেন, এটার উপর আমাদের কোনো নিষেধাজ্ঞা নাই। উনি দণ্ডপ্রাপ্ত। আমাদের সরকারের এখন কাজ হচ্ছে এই রায়টা কিভাবে বাস্তবায়ন করা যায়। জুলাইয়ে মানবতা বিরোধী বিচারে ট্রাইব্যুনাল দ্রুত সময়ে স্বচ্ছতা নিয়ে কাজ করছে বলেও দাবি চিফ প্রসিকিউটর। আমাদের একটা জোর তাগিদ আছে এবং এটা নিয়ে আমরা আসলে কাজ করছি। সঞ্জিতা প্রিয়, ওয়ান নিউজ, ঢাকা।